কুরবানির সুস্থ গরুর চেনার 10টি উপায়। ঈদুল আজহা মূলত আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পশু কুরবানি করা হয়ে থাকে। কুরবানির ঈদ এলেই অসাধু ব্যবসায়ীরা গবাদি পশু কৃত্রিম উপায়ে মোটাতাজা করে ব্যস্ত হয়ে পড়েন। বিভিন্ন ধরনের ঔষধ, ইনজেকশন ও রাসায়নিক দ্রব্য ব্যবহার করে কুরবানির পশুকে মোটাতাজা করে থাকেন ব্যবসায়ীরা, যা স্বাস্থ্যের জন্য ভয়ানক ক্ষতিকর। বিশেষজ্ঞদের মতে কৃত্রিম উপায়ে মোটাতাজাকরণ গরুর মাংস খেলে মানুষের শরীরে পানি জমে যাওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, মূত্রনালী ও যকৃতের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তাই এসব পশু কেনা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। স্টেরয়েড দিয়ে মোটাতাজা করা গরু দেখলেই আকর্ষণীয়, চকচকে ও হৃষ্টপুষ্ট মনে হয়। এসব ক্ষতিকর উপাদান রান্নার পরেও মাংস থেকে যায়। এই মাংস খেলে রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। সুস্থ ও অসুস্থ গরু চেনার উপায়। রাসায়নিক বা ঔষধ দেওয়া গরুর মাংসপেশি থেকে শুরু করে শরীরের অন্যান্য অঙ্গগুলি অস্বাভাবিকভাবে ফুলে থাকে। গরুর শরীরে পানি জমার কারণে বিভিন্ন অংশে চাপ দিলে গর্তে দেবে যায় বা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সময় নেবে। অতিরিক্ত ওজন হওয়া এসব গরু স্বাভাবিক নড়াচড়া ও চলাফেরা করতে পারে না এবং শান্ত থাকে। রাসায়নিকযুক্ত গরু ভীষণ ক্লান্ত ও ঝিমাবে। আর সুস্থ গরু গতিবিধি চটপটে থাকে, কান ও লেজ দিয়ে মশা তাড়াবে। সুস্থ গরুর নাকের উপরের অংশটি ভেজা বা বিন্দু বিন্দু ঘাম জমা থাকবে, অন্যদিকে অসুস্থ গরুর নাক শুকনা থাকবে। ওষুধ খাওয়ানো গরুর দ্রুত শ্বাস প্রশ্বাস নেবে, মনে হবে হাঁপাচ্ছে। অতিরিক্ত স্টেরয়েড দেওয়া গরুর মুখ থেকে প্রতিনিয়ত লালা ঝরে এবং গরু কিছু খেতে চায় না। সুস্থ গরুর শরীরের রং উজ্জ্বল, পিঠের কুচ মোটা, টান টান ও দাগমুক্ত হবে। সুস্থ গরুর রানের মাংস শক্ত থাকবে আর রাসায়নিক দেওয়া গরুর পা হবে নরম থলথলে। গরুর শরীরের তাপমাত্রা স্বাভাবিক চেয়ে বেশি হলে গরুটা অসুস্থ হবে। সুস্থ গরুর চামড়ার উপর দিয়ে কয়েকটি পাঁজরের হাড় বোঝা যাবে। উল্লিখিত উপায়গুলো বিবেচনায় নিয়ে পশু ক্রয় করা এবং পশু কুরবানি করলে আশা করি আমাদের ক্রেতা যারা আছেন তারা উপকৃত হবেন। সবাইকে ধন্যবাদ।